ভাই বোন বড় হলে যার যার সংসার হয়ে যায়। তো আসসালামু আলাইকুম, আনারা বেগম ভালো আছেন না? আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো এই তো দেখতেছেন দুপুরে রান্না করব, আজকে ইলিশ ভুনা করব, তারপরে পুঁই শাক রান্না করব। তো যেটা বলছিলাম আর কি, ভাই বোন বড় হলে যার যার সংসার হয়ে যায়, তখন তারা হয় একে অন্যের মেহমান, ভুলে যায় একসাথে বেড়ে ওঠা শৈশব। বড়ই অদ্ভুত জীবন, তাই না? জীবনের এই পরিবর্তনগুলো আমি যতবার বিষয়টাকে হৃদয় থেকে ভেবেছি, ততবারই বুকটা হাহাকার করে উঠেছে। দু চোখ দিয়ে যেন পানি পড়তেছে। তো ভালো থাকুক পৃথিবীর সকল ভাই বোনের সম্পর্ক। তো এগুলো আর কি, আসলে নিরলা বসে থাকলে এগুলা মনে পড়ে যায়। ছোটবেলার কত দুষ্টামি, একসাথে বেড়ে ওঠা। যখন বড় হয়ে যায় তখন আলাদা আলাদা হয়ে যায়। অনেক অনেক জায়গায় তো একদম ভাই বোন বিচ্ছিন্ন হয়ে যায়, কারো দেখা কারো পায় না। অনেক অনেক জায়গায় সম্পত্তির কারণে। তো আমি মনে করি ঠুনকো জিনিস নিয়ে ভাই বোনের সম্পর্কটা যেন নষ্ট না হয়। তা আল্লাহ সকল ভাই বোনকে যেন ভালো রাখুক, সুস্থ থাকুক, সম্পর্কটা যেন বজায় থাকুক। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ইলিশ মাছটাও বোনা হয়ে গেল, তারপরে পুঁই শাক রান্নাটাও হয়ে গেল। তো কেমন লাগলো জানাবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।